সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা নং 105 থেকে 107 পৃষ্ঠার ছকগুলো পূরণ করব। এই ছকগুলোতে তোমাদের কিছু ঘটনা দেওয়া আছে। এই ঘটনাগুলো থেকে কার্যকর সমাধান আমরা এই ছকটিতে লিখব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই ছকগুলোর সমাধান লিখি। কার্যকর যোগাযোগের দক্ষতা অনুশীলনে ক, তুমি বাসে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছো। লম্বা লাইন, এমন সময় একজন এসে মাঝখানে তোমার লাইনে ঢুকে গেল। লোকটা নিয়মভঙ্গ করেছে, তুমি এখন কি করবে? 1. লোকটিকে নিয়মভঙ্গ না করার জন্য বলবো। 2. কথা না শুনলে অন্যদের সহায়তা নিয়েও তাকে বোঝানোর চেষ্টা করব, নিয়ম ভঙ্গ করার অন্যায়। 3. এরপর না শুনলে তাকে জোর করে লাইন থেকে বাইরে সরিয়ে দিব। খ নম্বর ঘটনা, তুমি ফুটবল খেলতে ভালোবাসো, কিন্তু প্রতিদিন ফুটবল খেলতে গিয়ে তুমি হাতে পায়ে নাকে মুখে বা কোথাও ব্যথা পেয়ে বাড়ি ফিরে আসো। এতে মা রাগ করে বললেন, এখন থেকে তোমার ফুটবল খেলতে যাওয়া বন্ধ। তুমি এখন কি করবে? 1. একা একা অনেক বেশি অনুশীলন করব। 2. মাকে বুঝাবো ফুটবল খেলা শারীরিক ব্যায়ামের একটি অংশ, স্বাস্থ্যের জন্য ভালো। 3. অনুশীলনের মাধ্যমে নিজেকে এমনভাবে প্রস্তুত করব যেন বেশি দুর্ঘটনায় পড়তে না হয়। গ ঘটনায় দেওয়া আছে, তুমি প্রতিদিন বান্ধবীর সঙ্গে স্কুলে যাও। রাস্তায় যাওয়ার পথে চায়ের দোকানের সামনে প্রায় কয়েকজন দুষ্ট ছেলে তোমার বান্ধবীদের উদ্দেশ্য করে টিপ্নি কাটে, হাসাহাসি করে। তুমি অথবা তোমরা এখন কি করবে? 1. প্রথমে বিষয়টি বাসার অভিভাবকদের জানাবো। 2. তারা ব্যর্থ হলে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে জানাবো। 3. এতে বিষয়টার সমাধান না হলে পুলিশের সহায়তা নিব। তারপরে ঘটনা দেওয়া আছে, টিফিন ঘণ্টায় তোমরা কয়েকজন মিলে মাঠে বসে গল্প করছিলে। এমন সময় দোতলার বারান্দা থেকে একজন বোতল থেকে পানি নিয়ে হাত ধুচ্ছিল, আর পানির ছিটা এসে তোমাদের গায়ে পড়ল। তোমরা এখন কি করবে? 1. প্রথমে যে ফ্লোরে পানি পড়ছে সেটা নির্দিষ্ট করে সে বাসায় চলে যাব। 2. এমন করে পানি ছুঁড়ে মারার কুফল সম্পর্কে তাদের অবহিত করব। 3. এমন কাজ শিশুরা করলে তাদের যাতে নিয়ন্ত্রণ করে সে বিষয়ে পরামর্শ দেব। এরপরে ঘটনা দেওয়া আছে, তোমাদের ক্লাসে গণিত স্যার ভীষণ করা, তিনি একটানা অঙ্ক করিয়ে যান। মাঝখানে কেউ প্রশ্ন করলে রাগ করেন। তুমি কিছুতেই অঙ্কের দুটি জায়গা বুঝতে পারছো না, তোমার পাশের জন্য বুঝতে পারছে না। তুমি এবং তোমরা এখন কি করবে? 1. অঙ্ক করার সময় না বুঝলে বিষয়টি খাতায় লিখে রাখবো। 2. এরপর অঙ্ক করা শেষ হলে স্যারকে জিজ্ঞেস করব। 3. স্যার যদি রেগে যায় তাহলে তার কাছে এর করণীয় শুনব। চ ঘটনায় দেওয়া আছে, তোমাদের ক্লাসে এক সহপাঠী খুব আবেগপ্রবল, অল্পতেই কষ্ট পায়, কান্নাকাটি করে। দুষ্টুমির ছলে কেউ তাকে কিছু বললেও সে হাউমাউ করে কেঁদে ফেলে। একদিন বেঞ্চ টান দিতে গিয়ে ওর ব্যাগটি নিচে পড়ে যায়। তখন বাংলা ক্লাস চলছিল। সে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। সবাই ঘাবড়ে গেল। তুমি এবং তোমরা এখন কি করবে? 1. তাদের বেশি আবেগপ্রবল হওয়ার কুফল বোঝাবো। 2. জীবনের বাস্তববাদী হওয়া প্রয়োজনীয়তা তার সামনে তুলে ধরব। 3. সবার সাথে মিলেমিশে কীভাবে চলতে হয় এবং উপকারিতা কী সে বিষয়ে তাকে পরামর্শ দেব।